অলি গলি কেষ্টা বলি কেষ্ট সরি কেস হয়ে গেছে সরি 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 নেক্সট তুমি ফেল। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ঘটনা কি? গাইস, আজকের ভিডিওতে আপনারা দেখবেন জনপ্রিয় অ্যাক্টরদের নিষ্কণ্ঠে খালি গলায় গান। আর আমাদের এই লিস্টে এমন সব অ্যাক্টর রয়েছে যারা গায়কদের থেকে কোনো অংশে কম না। করবে মুরগি মারবে ঝাড়ি খোকা বাবু মার কাটারি जिंदगी सवारी मुझको गले लगा के बैठा। আবার এমন সব অ্যাক্টর রয়েছে যাদের গান শুনে কান বন্ধ রাখতে হবে। प्यार करोगे तुम यूं इकरार करोगे मेरे महबूब मेरे सनम शुक्रिया मेहरबानी कब मैंने ये सोचा था कब मैंने ये जाना था तुम इतने करीब आओगे तुम इतना मुझे चाहोगे। সুতরাং গাইস, আজকের লিস্টের অ্যাক্টরদের মধ্যে আপনার পছন্দের অ্যাক্টর আছে কিনা তা জানতে চাইলে আজকের ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই সময় কম, শুরু করো। গাইস, আজকের লিস্টের শুরুতেই রয়েছে ওপার বাংলা সুপারস্টার দেব। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা তোমার সুখের ব্যথার জোয়ার আমি তোমারই থাকবো। দেব অভিনয়ের পাশাপাশি খুব সুন্দর গানও গাইতে পারে। করবে মুরগি মারবে ঝাড়ি খোকা বাবু মার কাটারি। এবং আপনি জেনে হয়তো অবাক হবেন যে দেব তার অভিনীত সিনেমায় 2টি গান গিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে খোকা চালু চিজ। হাই বন্ধুরা, আমি দেব। এই প্রথম গাইতে চললাম, জানি না ভালো হবে না খারাপ। হ্যাঁ বুঝলাম, এবার তাহলে গানটা গিয়ে শোনান। করবে মুরগি মারবে ঝাড়ি খোকা বাবু মার কাটারি। আচ্ছা দেবদা, আপনি যে গানটা গিয়েছেন সেটা নিয়ে আপনার মতামত কি একটু বলবেন? আমাকে লোকে মারবে এরপরে, নিজেই নিজেকে 400 বেশ বলছি। বাট আরে আমি মাংসের কিমা খোকা সব করায় সুযোগ পেলে খোকা খোকা চালুছি মালটা পুরো সো যাই হোক গাইস, এরপর রয়েছে বাংলাদেশের হিরো আরফিন শুভ। অনেক সাধনার পরে আমি পেলাম তো। হ্যাঁ, এটি তো ইমরান গিয়েছিলেন, কিন্তু এই গানটি যখন আরফিন শুভ গাইবে তখন কেমন শোনা যাবে চলুন দেখে আসি। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার। ওয়াও, একজন অ্যাক্টর হিসেবে কিন্তু খারাপ গাননি, কি বলেন আপনারা? তোমাকে পেয়েছি পেয়েছি আবারও বাঁচার। এছাড়াও আরফিন শুভকে বিভিন্ন ইন্টারভিউতে ও স্টেজে গান গাইতে দেখা গেছে। বন্ধুরে তুই সবই নিলি রে। গাইস, এরপর রয়েছে বলিউড কিং শাহরুখ খান। कब मैंने ये सोचा था कब मैंने ये जाना था तुम इतने बदल जाओगे। আর এই গানটি শাহরুখ খানের গলায় কেমন শোনা যাবে চলুন দেখে আসি। प्यार करोगे तुम यूं इकरार करोगे मेरे महबूब मेरे सनम शुक्रिया मेहरबानी कब मैंने ये सोचा था कब मैंने ये जाना था तुम इतने करीब आओगे तुम इतना मुझे चाहोगे। শাহরুখ ভাই, আপনি গান গাইয়েন না, আপনি অ্যাক্টিং এই থাকেন। কি বলছিস তুই? হ্যাঁ ঠিকই বলছি, কেননা গান আপনার জন্য না, আপনি তো অ্যাক্টিং এর বাচ্চা। जब भी सच्ची बोलता है उसको झूठ काय को लगता है। সো গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। নাম্বার 1 শাকিব খান। গাইস, চলুন তার কণ্ঠে একটি গান শুনে আসি। আমি চোখ তুলে তাকালেই সূর্য লুকায়। হ্যাঁ বুঝলাম, কিন্তু আপনার কণ্ঠে গান শুনে আমরা কই পালাবো? যদিও এই গানটি শাকিব খানের কণ্ঠেই গাওয়া। নয় সে তো পাগলামি দিন থেকে রাত আমি আমার কারিশমা দেখাই। হ্যাঁ, কারিশমা তো দেখলামই। আর গাইস, এটা হচ্ছে শাকিব খানের মনের জ্বালা সিনেমার গান। আমি চোখ তুলে তাকালেই সূর্য লুকায় হাতের ইশারাতে সাগর। এছাড়াও তিনি বিভিন্ন স্টেজেও গান গেয়েছেন।
আর তার মধ্যে সবচেয়ে আমার কাছে তার কণ্ঠে এই গানটি ভালো লেগেছে। ভাইজান ঈদে এলো রে, ভাইজান ভাইজান। গাইস, আপনার কাছে শাকিব খানের কোন গানটি সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ঠিক আছে গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে নাটক ও সিনেমার জনপ্রিয় অ্যাক্টর চঞ্চল চৌধুরী। বকুল ফুল সোনা দিয়া হাত কানে বাঁধাইলি। চঞ্চল চৌধুরী এই বকুল ফুল গানটির মাধ্যমে সমালোচনায় আসেন। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। তারপরে কয়েক বছর আগে সর্বতমঙ্গলা রাধে গানটি দিয়ে শিল্পী হিসেবে আরো বেশি জনপ্রিয় হয়ে ওঠেন। জল ভরো রাধে ও গোয়ালের ঝি কলস আমার। আর এছাড়াও নিশা লাগিলোরে গানটিও ছিল অসাধারণ। আসন রাজা প্যারির প্রেমে মজিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। তাছাড়াও তো সাদা সাদা কালা কালা গানটি রয়েছেই। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। সো গাইস, এরপর রয়েছে সাউথের আইকন স্টার আল্লু অর্জুন। আর চলুন আল্লু অর্জুনের নিজ কণ্ঠে একটি গান শুনে আসি। আমি বুঝি না, আমি বুঝি না। যাই হোক গাইস, গানটির আগামাথা কিছু না বুঝলেও গানটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এরপর রয়েছে ওপার বাংলার মেগাস্টার জিৎ। জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমার মনে। জিতের অরিজিনাল কণ্ঠ বেশ ভালো, যেটা তার আপনারা এই গানটি শুনলেই বুঝতে পারবেন। আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝলক, তোমার আমার সবার মুখে হাসির। এই গানটি হচ্ছে জিতের সুলতান সিনেমার গান এবং যে গানটির মধ্যে বর্তমানে ভিউ রয়েছে প্রায় 20 মিলিয়ন। আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝলক, উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারক, উঠেছে। এছাড়াও তার নিজ কণ্ঠে গাওয়া আরেকটি গান হচ্ছে টাটকা পিয়া মারি রে। হলি গলি কেসটা বলি কেষ্ট কলির কানাই রে, কবে তুই করবি বিয়ে ফিক্স করেছি সানাই রে। এই গানটিও জিৎ তার বাচ্চা মুভির জন্য গিয়েছিল। তোকে নিয়ে উল্টো ডাঙায় যাবো নিজের বাড়ি রে, তুই আমার টাটকা পিয়া মারি রে। আর আপনারা জানলে অবাক হবেন, জিতের এই গানটি সব মিলিয়ে অলমোস্ট 50 মিলিয়নের উপরে মানুষ শুনেছেন। টিনা মিনা রিনা টিনা যতই আসুক না, মা কালী তোর কাছে কেউ পাত্তা পাবে না, পাশের বাড়ির হিংসুটেরা যতই। আর এছাড়াও জিতের কণ্ঠে আরো অনেক গান রয়েছে। জানি না কোথায় আছো তুমি কত দূরে, পাশের বাড়ির হিংসুটেরা যতই দেখুক না, ঝুলিয়ে দেবো লং। সো গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে দ্য হরলিক্স বয়। হ্যাঁ, আমি সোহম চক্রবর্তীর কথাই বলছি। না রে না আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ এক। চলুন সোহমের নিজ কণ্ঠে মনটা করে উড়ু উড়ু গানটি শুনি। করে গুরু গুরু করে গুরু গুরু, পরাণের বন্ধু যখন পায় রে, আকাশে উড়াল দিয়া সামুরে আরে লইয়া। আর এবার দেখুন তার কণ্ঠে একটি কষ্টের গান। বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না, এ বুকে এত প্রেম তার চোখে ঘৃণা, চাইলে শুনতে সে বুকে। আপনারা যে যাই বলুন না কেন, সোহমের কণ্ঠ কিন্তু কোনো সিঙ্গারের থেকে কোনো অংশে কম না। এরপর রয়েছে বলিউডের ভাইজান আই মিন সালমান খান। ना रहा ना किसी और का, ऐसा मेरे खुदा क्यों है। আহারে, ভাইজানের কথা শুনে বোঝাই যাচ্ছে এই গানগুলো একদম মন থেকে ক্যাটরিনা কাইফকেই বলেছে। এছাড়াও সালমান খানের আরো 2টি গান রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে मैं हूं हीरो तेरा, আর আরেকটি হচ্ছে হিন্দু মুসলিম ভাই ভাই। মুসলিম ভাই ভাই গাবুতে বেড় ভাই, হিন্দু মুসলিম ভাই। সো গাইস, এবার সবশেষে আমাদের লিস্টে রয়েছে অঙ্কুশ হিজরা। ওহ সরি, অঙ্কুশ হাজরা। চলুন তার কণ্ঠে জামাই 420 টাইটেল গানটি শুনে আসি। আমি হাজির হয়েছি, উপহার দেখি পাবো লিস্টি করেছি, জানি না কোন পাড়ায় ধরাতে ইশারায়, প্রেমের আজ বিসিডি করে শোনা।
সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম আরো ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন ও আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের এই ভিডিওগুলো দেখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।